আজ রান্নাঘর থেকে পাবদা মাছের গন্ধ পাওয়া যাচ্ছে। উফ, পাবদার ঝাল ঝোল কোনটা বলি, সবই বাঙালির পছন্দের টপ লিস্টে। আর তার জন্য অনুষ্ঠান বাড়ি বা রেস্তোরাঁয় যাওয়ার কোনো দরকার নেই, বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে ঝাল ঝাল পাবদা মাছের রেসিপি। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা শর্মির রান্নাঘর থেকে। পাবদার ঝাল বানানোর জন্য মশলাটা তৈরি করে নিয়ে নিচ্ছি 2 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। কিছুটা জল দিয়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাগুলোকে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। পোস্ত না থাকলে বাদামও ব্যবহার করতে পারেন। চলুন ততক্ষণ এবার মাছগুলোকে রেডি করে নেওয়া যাক। এখানে আমি 6টা মিডিয়াম সাইজের পাবদা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো কিন্তু মোটামুটি দেখুন, খুব বড়ও না ছোটও না, মিডিয়াম সাইজের। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, সামান্য হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিলে মাছ ভাজার টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়। সামান্য একটু তেল দিয়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়োগুলোকে মাছের দুপাশে খুব ভালো করে মাখিয়ে নেব। পাবদা মাছ কিন্তু খুব নরম হয়, তাই সব কাজটাই আমাদের হালকা হাতে করতে হবে। কিন্তু পাবদা মাছের টেস্ট একদম অন্যরকম। ভালো করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। এবার এখানে 2টো বড় সাইজের টমেটো নিয়েছি, এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। 1/2 ইঞ্চি আদার টুকরো। আদাটাকে কিন্তু আমি গ্রেট করে নেব, পেস্ট না বানিয়ে এভাবে একটু গ্রেট করে বানিয়ে দেখবেন, পাবদা মাছের ঝালে টেস্ট একটু অন্যরকম হবেই। ওদিকে ভিজিয়ে রাখা সর্ষে পোস্তটা মিহি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা কিন্তু বেশিক্ষণ রাখবেন না, তাহলে তিতো হয়ে যেতে পারে। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে মাছগুলোকে একে একে ব্যাচ ওয়াইজ দিয়ে দেব। 6টা মাছ আছে, তাই ভাগ ভাগ করে মাছগুলোকে আমি ফ্রাই করে নেব। প্রথমে মাছগুলো যেটা দিয়েছি সেটা তুলে নেব, তারপরে এবার যে মাছগুলো দিয়েছিলাম সেগুলোকেও ভেজে একই প্রসেসে আমাকে তুলে নিতে হবে। দেখুন, এগুলো কিন্তু কড়া করে ফ্রাই করবেন না। ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে আর গ্রেট করে রাখা আদা কুচি, দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় কম রাখবেন, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এই পর্যায়ে মিশিয়ে দেব টমেটো পেস্টটা। ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এবার দেবো এর মধ্যে সামান্য নুন আর একটু চিনি। দেখুন, মশলার থেকে কিন্তু তেল সেপারেট হওয়া শুরু হয়ে গেছে। এবার সর্ষের পেস্টটা মিশিয়ে দিতে হবে। ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। 5 থেকে 7 মিনিট ভালো করে ঝোলটাকে ফুটতে দিতে হবে। ঝোলটা যখন ফুটে উঠবে তখন এক এক করে মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো। খুব সাবধানে মাছগুলোকে ঝোলের মধ্যে মিশিয়ে দিতে হবে। পাবদা মাছ কিন্তু খুব নরম, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ঝোলটা যখন এরকম ফুটে উঠবে তখন উপর থেকে কুচানো কিছু ধনেপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখলেন তো কত সহজেই পাবদার ঝাল বাড়িতেই তৈরি হয়ে গেল। গরম গরম ভাতের সাথে এই পাবদার ঝালটা কিন্তু দুপুরের মধ্যাহ্নভোজে একদম জমে যাবে। রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমি শর্মি, আপনাদের সাথে আবার দেখা হবে আপনাদেরই কোনো পছন্দের রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।